নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বিশেষ কারণের জন্য কাল আমি ভিডিও ছাড়তে পারিনি। সেই বিশেষ কারণটি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি দীঘায় বেড়াতে এসেছি। দীঘার এটি জগন্নাথ মন্দির। আপনারা যারা এসেছেন তারা তো দেখেছেনই, জানেনই। আর যারা আসেননি তাদেরকেও একটিবার আমি দেখিয়ে দিচ্ছি চারিপাশটা। মন্দিরটি অসম্ভব সুন্দর। আপনাদের যদি সম্ভব হয় আপনারা অবশ্যই একটিবার দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরে যেতে পারেন। দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে। আপনাদের জন্য আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন, সামনেই কালী পুজো। প্রথমেই আমি কড়াতে দুধ গরম করে নেব। এখানে আমি 1 লিটার দুধ এখানে একটা কড়াতে গরম করে নিচ্ছি। আর একদিকে 1 লিটার দুধ আমি ছানা কাটিয়ে নেব। মোট 2 লিটার দুধ আমি ব্যবহার করেছি। আর এই 2 লিটার দুধ দিয়েই মোটামুটি 20-25টা সন্দেশ আমি তৈরি করে নেব। এখানে আমি একটি পাত্রে 1 লিটার দুধ আমি ঢেলে নিচ্ছি। এটা আমি ছানা কাটিয়ে, দেখুন পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে। আপনারা যদি পারেন একটু বড় পাত্রে নিতে পারেন, তাহলে দুধটা ভালো করে ফোটাতে পারবেন। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে আমি দুধটা ফুটিয়ে নেব। আর এদিকে ছানা কাটানোর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার, আর মিশিয়ে নেব এর সঙ্গে কিছুটা জল। আপনারা যদি ভিনিগার না থাকে পাতিলেবু বা ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। এখন দুধটা ধীরে ধীরে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভিনিগার মেশানো জলটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ছানাটা খুব ভালো করে কাটিয়ে নেব। দেখুন এইভাবে ধীরে ধীরে দিয়ে কিছুক্ষণ পরে দুধ থেকে ছানাটা কেটে যাবে আর জলটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন ছানাটা কেটে গেছে ভালো করে। এখন আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে ছানা থেকে জলটা ঝরিয়ে নেব। দেখুন ছানার জলটা ঝরানোর জন্য এইরকম একটা স্টেনারে আমি একটা সুতির পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম। এখন এই কাপড়টা আমি এইভাবে জাস্ট একটু মুড়িয়ে এই স্টেনারের মধ্যেই আধ ঘন্টা আমি রেখে দেব। কিছু চাপা দিয়ে বেশি শক্ত করে, পনিরের মতো শক্ত যেন না হয়ে যায়, সেই জন্য এইভাবে রেখে আমি মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এইদিকে এই কড়াতে দুধটা আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। এই দুধটাকে মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আমি ঘন করে নিচ্ছি। মাঝে মাঝেই এইভাবে নেড়ে দিতে হবে, না হলে তলায় দুধটা লেগে যেতে পারে। দেখো তোমরা, বেশ দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি ছানাটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এই ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখো এইভাবে 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে একেবারে ছানাটাকে মসৃণ করে নিতে হবে। ছানাটাকে আমি বেশ কিছু সময় নিয়ে এইভাবে হাত দিয়ে দোলে দোলে আমি মসৃণ করে নিচ্ছি। সব সময় মিষ্টি তো ঠাকুরকে তো দেওয়াই হয়, তাছাড়া নিজেদেরও বাড়িতে খাওয়ার জন্য তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। তাতে কিনে তো আমরা সব সময় খেয়েই থাকি, বাড়িতে এইভাবে নিজেরা বানিয়ে নিলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়। মাঝে মাঝে নেওয়া যেতেই পারে। দেখো ছানাটা একেবারে মসৃণ হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি নিয়ে নেব 1 মুঠো কাজু বাদাম, আর নিয়ে নেব 1 মুঠো পেস্তা বাদাম। তোমরা তোমাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকলে সেটাই তোমরা গুঁড়ো করে নিতে পারো, তবে চীনা বাদামটা বাদ দিলেই ভালো হয়, কারণ চীনা বাদামের একটা আলাদা স্বাদ হয়, সেটা খুব একটা এই সন্দেশের মধ্যে ভালো লাগবে না। বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এখন এই ঘন করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য
একটু জাফরান, যাতে কালারটা সুন্দর আসে। দেখো দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এই দুধের সঙ্গে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া বাদাম। বাদামটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব, যাতে এক জায়গায় ডালা পাকিয়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব, যাতে ডালা ডালা না হয়ে থাকে। এখন কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। দেখো এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইটাকে আরও ঘন করে নিতে হবে। মাঝে মাঝে বাড়িতে যখন দুধ বেঁচে যায় তখন আমি এইভাবে সন্দেশ বানিয়ে নিই, খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা এলাচের গুঁড়ো, এই হাফ চামচ মতো এলাচের গুঁড়ো আমি দিয়েছি, এতে সন্দেশের ফ্লেভারগুলো খুবই সুন্দর হয়। এখন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে করে আমাদের এই সন্দেশটাকে আরও ঘন করে নিতে হবে। দেখো এটা ঠান্ডা হয়ে গেলে আরও এটা শক্ত হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে মিষ্টির জন্য 3 চামচ চিনির গুঁড়ো। আমি যেহেতু গুঁড়ো চিনি ব্যবহার করেছি সেই জন্য আমি এই পর্যায়ে দিচ্ছি। তোমরা যদি গোটা দানা চিনি ব্যবহার করতে চাও তাহলে দুধটা যখন ফোটাবে তখনই তোমরা দিয়ে এটাকে চিনিটাকে দিয়ে দিতে পারো। যেহেতু সন্দেশে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে মোটামুটি 2 থেকে 3 চামচ চিনি দিয়েছি। এইভাবে খুব ভালো করে এখনও আমি 2-1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে শক্ত করে নেব। দেখো এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ 15 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে আমি হাত দিয়ে এইভাবে গোল গোল বলের আকারে গড়ে নেব। তোমরা যে কোনো শেপ দিয়েই এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারো। তোমাদের কাছে যদি সন্দেশ তোলার ছাপ থাকে তাহলে সেগুলো দিয়েও তোমরা ছাপ তুলে সন্দেশগুলো বানিয়ে নিতে পারো। আমি এইভাবে হাত দিয়ে গোল গোল বলের আকারে গড়ে নিচ্ছি। দেখো সন্দেশগুলো কতটা শক্ত হয়ে গেছে, অথচ সফট আছে। প্রত্যেকটাই আমি এইভাবে একইভাবে বানিয়ে নেব। এখন আমি মোটামুটি 2-3 চামচ দুধে কিছুটা জাফরান গুলে রেখেছিলাম, সেই জাফরানের একটা করে আমি এখানে ফোঁটা দিয়ে নিচ্ছি, যাতে জাস্ট সাজানোর জন্য, দেখতে যাতে সুন্দর হয় সেই জন্য। আর তার ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা করে পেস্তা কুচি। ছোট ছোট পেস্তা আমি কুচি করে নিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো সন্দেশগুলো দেখতে একদম পারফেক্ট কেনা সন্দেশের মতোই লাগছে। একদম রেডি আমার আজকের সন্দেশ। সামনেই কালী পুজো, ভাইফোঁটা, তার জন্য তোমরা বানাতে পারো, বা এমনিও বাড়িতে তোমরা মাঝে সাঝে বানিয়ে খেতেই পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এখন একটা সন্দেশ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সন্দেশটা কতটা সফট হয়েছে। দেখো মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে।